কি নাম আছে আপনার? বেবি বিশ্বাস। বয়স কত বেবি বিশ্বাসের? 43। কি নাম আছে আপনার? বয়স কত? 45। কি নাম আছে আপনার? সবিতা বিশ্বাস। বয়স কত? কি নাম আছে আপনার? অঞ্জিলা বিশ্বাস। বয়স কত? 18। তো আপনাকে বলছি, আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। অনেক আগে থেকেই বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পূর্ণ ডিভোর্সের যোগ, এছাড়া মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। একাধিকবার মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার বিশুদ্ধি চক্রে সমস্যা রয়েছে, এটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে, গলায়। এছাড়া উচ্চ রক্তচাপের সমস্যা বেশি পরিমাণে বৃদ্ধি পাবে পরবর্তীকালে, নার্ভের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে। এছাড়া মধুমেহ রোগ রয়েছে বলছে বাবা। ইনসুলিন হরমোনের সমস্যা তৈরি হচ্ছে। এছাড়া লিভার, কিডনি এবং চোখেও সমস্যা তৈরি হচ্ছে। 4 বছরের মধ্যে এই সমস্যা আরও বেশি মাত্রায় বৃদ্ধি পাবে। ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে। ওনার ব্যাপারে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অনেক আগে থেকেই ওনাকেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল বাবার বাড়ির তরফ থেকে। পূর্ণ বিবাহ বন্ধন, পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে। এছাড়া মস্তিষ্কে ভুল বিচার আসে, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে বলছে বাবা। নার্ভের সমস্যা রয়েছে, মাঝে মধ্যেই চিৎকার চেঁচামেচি, ঝগড়া ঝামেলা অশান্তি করবে। ভুল ভাষার প্রয়োগও উনি করে থাকবেন মাঝে মধ্যেই। রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হয় না, একাধিক অ্যাক্সিডেন্টের যোগ। এছাড়া কোনোদিনও বিবাহই হবে না এরকমও যোগ রয়েছে বলছে বাবা। এরকম দেখতে পাওয়া যাচ্ছে। শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না, একাধিক অ্যাক্সিডেন্টের যোগ। আপনাকে বলছি, আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে। কোমর থেকে পা অবধি ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L3, S3 নামক জয়েন্টের হাড়ে সমস্যা তৈরি হচ্ছে। কোনো কাজ করতে গেলে দুর্বলতা লাগবে, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না। আপনারও ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে, একাধিক অপারেশনের যোগও রয়েছে। এছাড়া ভালভে হালকা সমস্যা, নার্ভের সমস্যা আপনারও রয়েছে। সামনে একটা অ্যাক্সিডেন্টের যোগ আসছে, তারপরে আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যেতে পারেন, এমনই যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় আংশিক বাস্তুদোষ আর পূর্ণ পিতৃদোষ রয়েছে। আপনাকে বলছি, আপনার পড়াশুনোর দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত। এছাড়া সিস্টার টিউমারের যোগ রয়েছে, গর্ভাশয়, জরায়ু, ইউটেরাসে সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। এছাড়া PCOS, PCOD হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারি সিনড্রোমও রয়েছে বলছে আপনার। একাধিক অপারেশনের যোগ রয়েছে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া মুখ্যরূপে একটি ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, পিছনে আর একটি ছেলেকে দেখাচ্ছে, যারা একাধিকবার নাম বদনাম করে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। কোনো ছেলের সাথে কথা হয় আপনার? কিন্তু একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, একজন মুখ্য রূপে, পিছনে আরেকজন, টোটাল 2জন ছেলেকে দেখাচ্ছে আমাকে, যে ফাঁসিয়ে দিতে পারে। লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন। কথা বলে না, কিন্তু আমাকে অনেক ডিস্টার্ব করে। যাই হোক, আমাকে যেটা দেখাচ্ছে এবং বলছে, এর আগে তো দেখা হয়নি আপনাদের সাথে? না না দেখা হয়েছে কি? সত্যি কথা বলুন। না 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 না। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে কোথা থেকে আসছেন, কি নাম, কি বৃত্তান্ত বলুন তো, লিখে নি। সব নিজে থেকে বলা হচ্ছে তো? সব নিজে থেকে বলা। বলুন জয় শিবধাম। জয় শ্রীরাম। এবার আপনার প্রশ্ন বলুন, কি সমস্যা নিয়ে আসছেন? আমার তো হচ্ছে গল ব্লাডার এমনি বের করে দেওয়া হয়েছে, ক্যান্সার হয়েছিল থাইরয়েডে। তারপরে ইউটেরাস অপারেশন হয়ে গেছে। তারপরে আপনার ওই কি বলে ওটা, আপনার কি ক্যান্সার হয়েছিল? হ্যাঁ আবার ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা। গলাতেও সমস্যা আছে বলছে বাবা। হ্যাঁ, গলাতে অ্যালার্জি প্রচুর প্রবলেম আছে। আর আমার শরীর ভীষণ, আমি অসুস্থ হয়ে পড়ি যখন তখন, যখন পিরিয়ডের টাইম হয় আমি ভীষণ অসুস্থ, বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ি। এবং একবার একটা ছেলে আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছিল। সেখান থেকে আমি জানতাম না যে ছেলেটা বিবাহিত, তার সত্ত্বেও ছেলেটা BSF এর চাকরি করতো, আমার তারপর কথা বলে বিয়ে করেছিল। তারপরে তাকে আমি হচ্ছে ওখানে ডিজি সাহেবের, IG সাহেবের ওখানে কেস করে, দিল্লিতে কেস করে ছেলেটার চাকরি চলে গেছে, আমি ওখান থেকে পালিয়ে চলে এসেছি। তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। মিলেছে, সবকিছু মিলেছে তো? হ্যাঁ। আমি কিছু জানি না, সব বাবা বলছে যিনি বসে আছেন। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। ওনার কোনো প্রশ্ন? ওর যেগুলো বলেছেন সবই ঠিক আছে। আর এবং হচ্ছে বিয়ে, এত মেয়ে দেখছি বিয়ে কিছুতেই হচ্ছে না। ওটা তো আমি বলেই দিয়েছি ওই বিষয়ে, যেটা আপনার মনের প্রশ্ন। যাতে বিয়ে হয় বাবা সেই ব্যবস্থা। আগে তো বাধাগুলো কাটাতে হবে, না হলে হ্যাঁ, কিছু হবে না। কিছুটা করে দেন। পিতৃদোষও রয়েছে। আপনার প্রশ্ন আছে? যেটা বলেছে একদম ঠিক। কোনো প্রশ্ন? প্রশ্ন হয় আমার শরীর দুর্বল লাগে, আমি চলতে পারি না, ভীষণ পরিশ্রম, রাতে ঘুম হয় না, রাত্রিবেলা অনিদ্রা আছে, ইনসোমনিয়া বলছে বাবা। একটু নার্ভের সমস্যা বলছে, ভিটামিন B12 কমে যাচ্ছে আপনার শরীরে, মিথাল কোবালামাইনের ঘাটতি ঘটছে বলছে বাবা। তোমার কোনো প্রশ্ন আছে? আমার
প্রশ্ন আছে যে পড়াশোনা আমার কত দূর হতে পারে। পড়াশুনোর দিকটা তো ঠিক দেখাচ্ছে না, তৈয়ারি প্রিপারেশন সেরকম নেই, রেসলেস মাইন্ড বলছো বাবা। ঠিক আছে, আর ওভারিতে সমস্যা হয়ে যাচ্ছে, একটা সিস্ট দেখতে পাচ্ছি আমি, সিস্ট আছে। আছে কি না বলুন, তা আমি জানতে পারছি কি করে সেটা বলুন, আপনার ইনফেকশনও আছে প্রস্রাবে। তাহলে আমি জানতে পারছি কি করে সেটা বলুন। আর এবং এটাই হচ্ছে বাবার কৃপা, এটাই হচ্ছে বাবার কৃপা, এই ব্যাপারে তো বলেননি কাউকে আগে থাকতে। না, না। আর এমনি হচ্ছে তন্ত্রবিদ্যা করা হয় ওর প্রত্যেক মঙ্গলবারে, ওদের বাড়ির পাশে বাড়ির দুজন লোক আছে। তান্ত্রিক আছে, তন্ত্রবিদ্যা করে ওদের প্রত্যেক মঙ্গলবারে মেয়েটার সব বন্ধ হয়ে যাবে, কেউ কিছু করতে পারবে না, তুমি সতর্ক থাকবে, কারোর সাথে বেশি কথাবার্তা বলবে না, ছবি ভিডিও বেশি পাঠাবে না, নাহলে কিন্তু তোমার নাম বদনাম করবে, ভুলভাল রটাবে। ঠিক আছে, আগে থেকে সতর্ক করার জন্য বলা হচ্ছে। এবং আমার কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমার বনগা থেকে আরো 20 কিলোমিটার দূরে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুক ইউটিউব থেকে জানি। নিজেদের বাড়ি? হ্যাঁ, বলুন জয় শিবধাম। জয় শ্রীরাম। কি নাম আছে ছেলের? অংশু দাস। অংশু দাসের বয়স কত এখন? 11 চলছে। আচ্ছা, কি নাম আছে আপনার? ববিতা দাস। বয়স? বয়স 38। সবার আগে তো আপনাকে বলছি, অনেক আগে থেকেই হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে আপনাকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল দেখতে পাওয়া যাচ্ছে। শারীরিক স্থিতি, মানসিক স্থিতিও ঠিক থাকবে না, আপনার একাধিক অপারেশনের যোগও রয়েছে, অনেক আগে থেকে আপনাকে পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে, গর্ভাশয় জরায়ু ইউটেরাসের সমস্যা তৈরি হয়েছে, ইউরিনারি ইনফেকশনও দেখতে পাওয়া যাচ্ছে, একাধিক অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া আপনারও মস্তিষ্কে নার্ভের সমস্যা রয়েছে, মাথাতে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না, পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে, মুখ পুরোপুরি বেঁকে যেতে পারে, আপনার এক সাইড পড়েও যেতে পারে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, মাথা থেকে নাকের হাড় ব্যাকা আছে, শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হতে পারে, মাথা ব্যথাও করতে পারে। ঠিক আছে, বাচ্চার বিষয় যেটা দেখতে পাওয়া যাচ্ছে, পেটে থাকাকালীনই ওর প্রয়োগ পড়েছিল, ও ইম্যাচিওর বেবি বলছে বাবা। ঠিক আছে, 3.5 থেকে 4 বছর পর থেকে ধীরে ধীরে ওর শরীরে এবং বিশেষ করে মস্তিষ্কে সমস্যা তৈরি হয়েছে, ওর মাথাতে ঠিকমতো রক্ত চলাচল করছে না, ও ইম্যাচিওর বেবি বলছে বাবা। মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ কমে গেছে, কথাবার্তা বন্ধ হয়ে যাবে, লেখাপড়া কিছুই হবে না, হাঁটাচলাও ও করতে পারবে না, পুরো শরীর দুই দিক থেকে দুই দিকে অপোজিট ডাইরেকশানে বেঁকে যাবে বলছে বাবা। এছাড়া তন্ত্রক্রিয়ার মাধ্যমে এমনই করা আছে, আপনার যে কটা সন্তান হবে সে কটা সন্তানই এমনই হবে, এমনকি সন্তানের মৃত্যুযোগ পর্যন্ত রয়েছে। এর আগে কোনো সন্তান ছিল আপনার, সেও এরকমভাবেই মারা গেছে বলছে বাবা, এরকমভাবে হয়েই মারা গেছে। এই যে মহলায় গেছে, সে তো অনেক বড় হয়েছিল, সোমবার দিন মরে গেছে সকালবেলায় ভোরবেলায়। তারও তো সমস্যা ছিল, এই একই সমস্যা ছিল তার। একই সময় কি সমস্যা ছিল তার? মাসকুলার ডিজিজ। মানে ডাক্তার বলছে মাসকুলার ডিজিজ, এটা কিসের রোগ মাসকুলার ডিজিজ? এটা নার্ভের রোগ। তা আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না সেটা বলুন। বাবা বলছে মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, ভালো ছেলে। এর ফলে শারীরিক ও মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ছে। এছাড়া ওর মাথায় আর কানে বেশি সমস্যা হচ্ছে বলছে বাবা। বুঝতে পেরেছেন আমি কি বলছি? হ্যাঁ, ওই মাথা খালি বলবে চুলকাও, কান চুলকাও, তাই বলবে। হ্যাঁ, পুরো কিন্তু বেঁকে যাবে দেখো, ও পুরো বেঁকে গেছে। অপোজিট ডাইরেকশনে বেঁকে যাচ্ছে। বলেছে আরো যাবে ও বেঁকে, পুরো এরকম হয়ে বেঁকবে ও। ফিজিওথেরাপি করে করে একটু। তো যেগুলো বললাম সেগুলো কি মিলেছে না সব ভুলভাল বলেছি, উল্টো পাল্টা বলেছি? এর আগে তো দেখা হয়নি আপনার সাথে, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো, সব নিজে থেকে বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শিবদা। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি হাওড়া থেকে বাবা। ধামের বিষয় কিভাবে জানতে পেরেছেন? আমাকে এক বান্ধবী, আমার তখন বড় ছেলে ছিল, আমাকে বলেছে বান্ধবী যে তুমি ওইখানে যাও, কিন্তু আমি অন্য জায়গায় করছিলাম বলে। তো সেখান থেকে কোনো কিছু বুঝতে পারছিলেন না কিছু? না কিচ্ছু হয়নি ছেলের। তারপরে ঠিক আছে, আমি বলে দিচ্ছি, নিজেদের বাড়ি তাই তো? হ্যাঁ, বলে দিচ্ছি, ধাম থেকে যা যা বলা হবে সেগুলো যদি ঠিক মতো করেন তো ধাম থেকে কৃপা হবে। তবে ও 100% তো ঠিক হবে না। ঠিক আছে, আগে তন্ত্রক্রিয়াটা কাটান, তন্ত্র বাধা কাটান, তাহলে কৃপা হবে, ও অনেকটাই ঠিক থাকবে। পুরো ঠিক হবে না, ও 50% to 60% ঠিক হয়ে যাবে বলছে বাবা, যদি ঠিক মতো করেন তো। ঠিক আছে, বলে দিচ্ছি। জয় শিবধাম বলে দাও। জয় শ্রীরাম। তুই মন্ত্র জপ করো, তুমি মন্ত্রটা শিখিয়ে দেবে। যাও, ভালো থাকবে, সুস্থ থাকবে, যাও চলে যাও। কি নাম আছে আপনার? মমতা বর্মন। বয়স কত? কি নাম আছে আপনার? বয়স? কি নাম আছে আপনার? বয়স বলুন। সবার আগে তো আপনাকে বলছি, আপনার শারীরিক স্থিতি, মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। কোমর থেকে পা অবধি একদমই রক্ত চলাচল করছে না, হাঁটুর হাড় কয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5 আর L3 নামক জয়েন্টের হাড়ে সমস্যা তৈরি হচ্ছে,
কোনো কাজ করতে গেলে দুর্বলতা লাগবে, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না, ভালবেও হালকা সমস্যা আছে, আর নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা। মস্তিষ্কেও রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না, একাধিকবার কোলন ক্যান্সার হওয়ার যোগ ছিল আপনার, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। একাধিক অপারেশনের যোগ রয়েছে, একাধিক ভুল অপারেশনেরও যোগ রয়েছে বলছে বাবা। পরিপাক ক্রিয়াও ঠিকমতো হবে না, সামনে একটা বড় অ্যাক্সিডেন্টের যোগ আসছে, তারপরে আপনি সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন, এমনই যোগ দেখতে পাওয়া যাচ্ছে। একাধিক ইনফেকশনের যোগও রয়েছে আপনার, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি, আপনাকে বাবার বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করার চেষ্টা করা হয়েছে। মূল ক্ষতি করা হয়েছিল 5 বছর আগে, যার প্রয়োগ পড়েছে লাস্ট 2-3 বছরে বলছে বাবা। কোমর থেকে পা অবধি একদমই রক্ত চলাচল করছে না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3, S1, S2, S3 নামক জয়েন্টের হাড়ের সমস্যা তৈরি হচ্ছে, হিপ জয়েন্টে বেশি মাত্রায় সমস্যা তৈরি হচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে বলছে বাবা। একাধিক অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু অপারেশন করলে আপনি পুরোপুরি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন, এমনই যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর আপনাকে একাধিকবার অপারেশন করতে হবে বলছে বাবা। একাধিকবার অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, আপনার বিবাহ বন্ধনও করা রয়েছে, আশেপাশের লোক ও নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখছে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি আপনাকেও বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। একাধিক লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন, একাধিক অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে, পরবর্তীকালে আপনাকে একাধিকবার নাম বদনাম করার চেষ্টাও করতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে বলছে বাবা। কি সমস্যা নিয়ে আসছেন বলুন এবার। সমস্যাটা হচ্ছে আমি তো 2021 সালে আমার কোভিড হয়েছিল, ঠিক আছে। কোভিড হওয়ার পরে আমার ওষুধ খেয়েছিলাম, বলুন। কোভিড হয়েছিল, তারপরে ওষুধ খেয়েছিলাম, ঠিক আছে। তারপরে ওই ঠিক 21 সালের ঠিক লাস্টের দিকে আমার এই মূল যে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে আপনার বাঁ দিকে বেশি সমস্যা দেখাচ্ছে আমাকে, বাঁ দিকে লেফট সাইডে দেখাচ্ছে, বাঁ পাতেই বেশি সমস্যা বলছে বাবা। বা পাতে ছিল, এখন ডান পাতেও হয়েছে। দেখুন দুটোতে হয়েছে, কিন্তু বাঁ পাতে বেশি দেখাচ্ছে। হ্যাঁ, বা পাতে হয়েছে। হ্যাঁ বলুন, এবার বলুন। বেশি সমস্যা, আমি তো কাজকর্ম সবই করতাম, কিন্তু এখন এমন হয়ে পড়ে গেছে লাস্ট 1 বছর ধরে আমি কিছু করতে পারছি না। যত ডাক্তার দেখিয়েছি সবাই বলেছে যে অপারেশন করানোর জন্য। আমি বেটার ট্রিটমেন্টের জন্য বাইরে গেছিলাম, যে ব্যাঙ্গালোরে, যে ট্রিটমেন্ট যাতে ভালো হয়। তো ওখান থেকে বলেছিল যে বয়সটা যেহেতু অল্প, এখন ট্রিটমেন্ট যদি অপারেশন করা হয়, বারবার করে 10 বছর পর পর আবার অপারেশন করানো হবে। তো এই আমি আবার ফিরে এসে আবার যাবো ভেবেছি, তখনই আমার মা পড়ে গেল। মায়ের ট্রিটমেন্ট, মায়ের কি হয়েছে? মায়ের টিউমার হয়েছিল, রেকটাম ক্যান্সার হয়েছে, রেডিয়েশন হয়েছে আর অপারেশন হয়েছে। আমি তো ক্যান্সারের কথা বললাম তো, যে ক্যান্সারের যোগ রয়েছে ওনার। মাংসল পিণ্ড বাইরে বেরিয়ে এসেছিল বলছে বাবা, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আর ভিতরে সিস্ট হয়েছিল, জল জমে সিস্ট হয়েছিল, ওটা তো কেটে বাদ চলে গেছে বলছে বাবা। পুরো কেটে বাদ দেওয়া হয়েছে, পেট দিয়ে ব্যাগ দিয়ে দিয়েছে। তাই তো ওটাই বলছে আমাকে। এখন কেমো দেওয়ার কথা বলছে। আগে তো বলুন, আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। এর আগে তো দেখা হয়নি আপনাদের সাথে, সব নিজে থেকে বলা হচ্ছে তো, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন বলতে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে ওই কি মাঝে কি কোনো পুরুষ দ্বারা ইয়ে হবে আর কি, পুরুষ দ্বারা হবে, মানে হ্যাঁ হওয়ার যোগ রয়েছে, হ্যাঁ যোগ রয়েছে, তো ওগুলো থেকে কিভাবে ইয়ে হবে? আর আমার মেন যেটা কোশ্চেন সেটা হচ্ছে যে আমার ছেলের একদম পড়াশোনায় মন নেই, হ্যাঁ, ওর সামনেই পরীক্ষা রয়েছে। আপনার বৈবাহিক জীবন কি ঠিক আছে? না, সেটা ঠিক নেই। কি হয়েছে? উনি আমার মাথা ব্যথা নিয়ে। না আমি জানতে চাইছি আমি যেগুলো বলেছি সেগুলো ঠিক বলেছি কিনা, না ভুলভাল বলেছি। ডিভোর্স যোগ যেটা বললেন হতে পারে, ওটা সামনে হয়তো হতে পারে। না বাবা আমাকে যেটা বলছে আমি সেটা বলছি, আমি তো কিছু জানি না, এর আগে দেখা হয়নি আপনার সাথে আমার। ঠিক আছে, যেটা যোগ তৈরি হচ্ছে, সামনে একটা অপারেশনেরও যোগ রয়েছে, একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে, একাধিকবার নাম বদনাম চেষ্টা করছে এবং ভবিষ্যতেও করবে। মানে সেটা মানে কে, মানে আমার নিজের লোক বা বাইরের কেউ, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন, নিজের লোকই বলছে বাবা। ঠিক আছে, নিজেই বুঝতে পারবেন। আর কোনো প্রশ্ন আপনার? ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয় কী বা জানতে পারলেন? ইউটিউব থেকে জানতে পেরেছি, আর আমার বাইরে একজন আপনাদের এখান থেকে সেবায় ছিলেন। আচ্ছা, নিজেদের বাড়ি? আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে, চিন্তার বিষয়। কি নাম আছে ওনার? সুজিত সাধকা।
সুজিত সাধুখা, বয়স কত আছে এখন বর্তমানে? 45 বছর বয়স। কি নাম আছে আপনার? পিঙ্কি সাধুখা, বয়স? 31। সবার আগে তো ওনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে। যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে, কোনো কাজই উনি করতে পারবে না, পুরো বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে বলছে বাবা। শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন ম্যারো এবং মস্তিষ্কে। বোন ম্যারো অর্থাৎ যেখান থেকে রক্ত উৎপাদন হয়, এছাড়া মস্তিষ্কে ঠিকমতো রক্ত চলাচল করছে না, কথাও উনি ঠিকমতো বলতে পারবে না, একাধিক অ্যাক্সিডেন্টের যোগ, প্রোস্টেট গ্ল্যান্ডেও ওনার সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, হাঁটা চলাও ঠিকমতো করতে পারবে না, পুরো শরীর ধীরে ধীরে বেঁকে যাবে আস্তে আস্তে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে, দেনা হয়ে যাবে বলছে বাবা। আশেপাশের লোক ও নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখে না। পরবর্তীকালে ওনার ব্লাড ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে, এমনও যোগ রয়েছে। ধীরে ধীরে পা ওনার আস্তে আস্তে ফুলে যাবে বলছে বাবা। হ্যাঁ, পা ফুলে বুঝতে পারছেন? রক্তে সমস্যা তৈরি হচ্ছে, রক্ত উৎপাদন ঠিকমতো হচ্ছে না ওনার। আর ওনার মস্তিষ্কে আর কানে সমস্যা, উনি একদিকে বেঁকে বেঁকে যাবে বলছে বাবা। বা দিকে বেশি সমস্যা বলছে, বা দিকে হেলে যেতে পারে পরবর্তীকালে, এরকমও যোগ রয়েছে বলছে বাবা। আপনাকে বলছি, আপনার হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল, স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত রয়েছে। গর্ভাশয়, জরায়ু ইউটেরাসে সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে, একাধিক অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আশেপাশের লোক ও নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখে না, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পুরো যাবে। কী সমস্যা নিয়ে আসছেন বলুন? সমস্যা তো আমার তো আছে ওগুলো, আর হাজবেন্ডের যেটা আপনি বললেন মানে ওর বাপের বাড়ির থেকে ওকে ক্ষতি করছে, এটাই বললেন? বাবার বাড়ির তরফ থেকে মানে ওর বাবার বাড়ির থেকে আমি ওটাই মানে আমার শ্বশুর বাড়ির লোক কী সমস্যা হচ্ছে মূলত রূপে আগে সেটা বলুন। হাঁটাচলা করতে পারে না একদম, আর বিছনায় পুরো মানে শুয়ে থাকলে উঠে দিতে হয়। তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন, না সব ভুলভাল বলেছি? না না সবই এর আগে তো দেখা হয়নি আপনার সাথে, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো, সব নিজে থেকে বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় সিদ্ধান্ত। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আমি ওই মানে ও এগুলো যাতে ঠিক হয়ে যায় আপনি সেই ব্যবস্থা ওনার একটা সামনে বড় অ্যাক্সিডেন্টের যোগ আসছে, তারপরে উনি পুরোপুরি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে বলছে বাবা। এটা থেকে ঠিক। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হবে। ঠিক। হ্যাঁ এটা আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? আর আমার শারীরিক অবস্থা তো মানে আমি খুব কাশি হতো আমার মানে মানে এমনটাই কাশি হতো আমি মানে ধরে রাখতে পারতাম না, বাথরুম হয়ে যেত। তো আমি বাবার প্রার্থনা করে শিবধামে প্রার্থনা করে কিন্তু আপনার তো গর্ভাশয়, জরায়ু, ইউটেরাসে একটু সমস্যা আছে, একটুখানি দেখতে পাচ্ছি টিউবেও আপনার একটু হালকা সমস্যা রয়েছে বলছে বাবা। ওটা তখন আমি বুঝতে পারি না। ইউরিনারি ইনফেকশনও হালকা রয়েছে বলছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আসেন কোথা থেকে? আমি নদীয়া চাকদা ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? আমি বাপের বাড়িতে থাকি ওকে নিয়ে। বলে দিচ্ছি কী করতে হবে ধাম থেকে। কেন বাপের বাড়িতে কেন আছেন? আমি বাপের বাড়িতে থাকি, ওর মানে ব্যাংকে সার্ভিস করতো, তো আমি ও অসুস্থতার জন্য আমার শ্বশুর বাড়িতে গেলেই ঝগড়া হয়, শাশুড়ি শুধু ঝগড়া করে। ওটাই তো আমি বললাম যে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দুটোই করা আছে। আমি বলে দিচ্ছি কী করতে হবে। ডাক্তার কি বলছে, কি হয়েছে ওনার? ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলছে মোটর নিউরন ডিজিজ, এই রোগের কোনো চিকিৎসা হয় না, এটাই বলছে। কিন্তু আমি তো হাল ছাড়িনি। ঠিক আছে, আমি যা যা বলছি করুন, দাম থেকে কৃপা হবে। ওনার মস্তিষ্কে ব্লাড ক্লট জমে গেছে, আমার কথাটা শোন, মস্তিষ্কে ব্লাড ক্লট জমে গেছে ওনার, বুঝতে পেরেছে? ঠিক হয়ে যাবে, যান, দাম থেকে কৃপা হবে, যান, ওদেরকে ওনার কিছু হয়ে গেলে আমার সব ঠিক হয়ে যাবে। নেই বাবা, বাবার মাথায় জল ঢেলে খাওয়াবেন আমি প্রত্যেক দিন, 9টা করে বেলপাতা চাপাবেন ওনার নাম করে বাবার মাথায় শিবলিঙ্গে, ঠিক আছে? সন্ধেবেলা সেটা নামবে নিখুঁত বেলপাতা, সেটা মাথা থেকে পা অবধি টাচ করে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবেন, পায়ের তলায় যেন টাচ না লাগে। তারপর একটা ব্যাগের মধ্যে রেখে দেবেন, 21 দিন পর পর বট গাছ বা অসত্য গাছের তলায় ফেলে আসবেন, ভাসাবেন না। বুঝতে পারলেন আমি কি বললাম? যান, কৃপা হয়ে যাবে, যান। কি নাম আছে আপনার? নাম বলুন, বলুন। কাকলি সাধুকা, কাকলি সাধুকা, বয়স কত? 47। কি নাম আছে আপনার? বাসন্তী সাধুকা, বয়স কত? 62। কি নাম আছে আপনার? অনুপ সাধুকা, বয়স কত? 57। কি নাম আছে আপনার? বয়স কত? তো আপনাকে বলছি, আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা আর নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া একাধিকবার মারণ রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। মুখমণ্ডলে বিশেষ করে জিভে একাধিকবার ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে, একাধিক অপারেশনেরও যোগ রয়েছে আপনার। অপারেশন সাকসেসফুলও হবে না বলছে বাবা। এছাড়া পরিপাক ক্রিয়াতে সমস্যা তৈরি হচ্ছে, পরিপাকতন্ত্রে সমস্যা তৈরি হচ্ছে, লিভার, কিডনি এবং পাকস্থলিতেও সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা।
উইকনেস চলে আসবে, দুর্বলতা চলে আসবে, রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মস্তিষ্কেও রক্ত চলাচল ঠিকমতো ঘটছে না, সামনে একটা বড় অ্যাক্সিডেন্টের যোগ আসছে, তারপরে আপনি সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন। এছাড়া শরীরে ভিটামিন B7, বায়োটিন, ভিটামিন B9, ফলিক অ্যাসিড, এছাড়া ভিটামিন B12, মিথাইলকোবালামাইনের ঘাটতি ঘটছে বলছে বাবা। এর ফলে চর্মরোগ বৃদ্ধি পাবে আপনার, হেয়ার, স্কিন এবং নেলের সমস্যা তৈরি হবে বলছে বাবা। বুঝতে পারছেন আমি কি বলছি? ওনার কোমর থেকে পা অবধি একদমই রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলে শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3, S1, S2, S3 নামক জয়েন্ট হাড়ের সমস্যা তৈরি হচ্ছে। কোনো কাজ করতে গেলে দুর্বলতা লাগবে, রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না, শরীর আস্তে আস্তে বেঁকে যাবে বলছে বাবা, মস্তিষ্কেও রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না, পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে। ঠিক আছে, ডান দিকে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না বলছে বাবা, আর কানেতে হালকা সমস্যা হচ্ছে বলছে। ঠিক আছে, সে কারণে শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হয়ে পড়তে পারেন আপনি। আর পরবর্তীকালে ডিমেনশিয়া নামক রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটাকে বলা হয় বার্ধক্যজনিত রোগ। আপনাকে বলছি, আপনার শারীরিক স্থিতি ও মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে, আপনারও কোমর থেকে পা অবধি ঠিকমতো রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না, ব্যাক পেন হওয়ার সম্ভাবনা রয়েছে, পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র আয় তত্র ব্যয় বলছে বাবা। ভালবে হালকা সমস্যা আছে, আর চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, আশেপাশের লোক ও নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখবে না, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনার তো পড়াশুনোর দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত। এছাড়া সিস্টার টিউমারের যোগ রয়েছে, গর্ভাশয় জরায়ু ইউটেরাসের সমস্যা তৈরি হচ্ছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। এছাড়া PCOS, PCOD, ওভারি সিনড্রোম রয়েছে বলছে বাবা। এছাড়া একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে একাধিকবার নাম বদনাম করে ফাঁসিয়ে দিতে পারে, কোনো লিগাল পুলিশি কেসেও আপনি জড়িয়ে পড়তে পারেন, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ছেলের সাথে কথা হয় আপনার? কিন্তু একটা ছেলে দেখাচ্ছে আমাকে। ঠিক আছে, বলুন কী সমস্যা নিয়ে আসছেন, আগে বলুন, ওনার কী সমস্যা আছে বলুন, আপনি বলুন। ওর জিভে ক্যান্সার হয়েছিল 2002-এ, তারপরে তো জিভটা কেটে বাদ চলে গেছে বলছে বাবা। কেটে বাদ দিয়ে হ্যাঁ, হাত থেকে স্কিন নিয়ে জিভটা তৈরি হয়েছে, পা থেকে স্কিন নিয়ে হাতটা তৈরি হয়েছে। তারপরে 2006-এ গিয়ে হঠাৎ করে একদম পুরো মানে কোমা স্টেজে চলে যায়। তখন আর কি টাকিয়াস্টমি করে দেওয়া হয়, শ্বাসনালী দিয়ে টাকিয়াস্টমি আর্টিফিশিয়াল লিম দিয়ে শ্বাস নেয়। এখন এই 2016-এ গিয়ে আবার ওর ক্রিটিক্যাল প্রবলেম হয় আর কি, মানে তারপর খাওয়ার সমস্যা তৈরি হয়, খেতে পারে না, আস্তে আস্তে খাদ্যনালীটা শুকিয়ে যাচ্ছে। তার লাস্ট এই কিছুদিন আগে নিয়ে গেছিলাম জানুয়ারি মাসে ওর এটা ডায়ালেট করতে, খাদ্যনালীটাকে বড় করতে। তো করতে গিয়ে দেখা যায় যে ওর আর কি ডাক্তার বলছে যে বেশিবার এটা করা যাবে না, করতে গেলে র্যাপচার হয়ে যেতে পারে। আচ্ছা, তা এখন এই অবস্থায় আর কি আমি আপনার শরণাপন্ন হয়েছি, আপনি দেখুন। আগে বলুন, আমি যেগুলো বললাম সেগুলো মিলেছে না মেলেনি, না সব ভুলভাল বলা হয়েছে? না, সবই মিলেছে। বাবা আমাকে যা যা আদেশ দিয়েছে আমি সেগুলোই বলেছি। এর আগে তো দেখা হয়নি আপনাদের সাথে, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো যে কী সমস্যা নিয়ে আসছেন বলুন তো, লিখে নি? ইনি কিছু জিজ্ঞাসা করেনি তো? বলুন জয় শিবধাম। জয় শ্রীরাম। আমি বলে দিচ্ছি কী করতে হবে। সামনে তো খারাপ যোগ দেখাচ্ছে বলছে বাবা, পরিপাক ক্রিয়াতে সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা, পেটে। ঠিক আছে, ডাইজেশন ঠিক মতো হবে না, কনস্টিপেশনের সমস্যা বলছে, এখন এই সমস্যার দিকে বেশি যাচ্ছে। আর ওনার স্কিনে সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা, ভিটামিন B7, ভিটামিন B9 আর ভিটামিন B12-এর সমস্যা তৈরি হচ্ছে। আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। ওনার কোনো প্রশ্ন আছে? আপনার কোনো প্রশ্ন আছে তো বলুন। ওই কোমরে কোমরে বেঁকে যাচ্ছি, হাঁটতে পারছি না। ওটা তো আমি বলে দিয়েছি, হ্যাঁ, যেগুলো বললাম মিলেছে তো? হ্যাঁ, যা বলেছেন। বলে দিচ্ছি কী করতে হবে। আপনার কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন হচ্ছে আমার বাড়ি ঘর নিয়ে খুব সমস্যা। আমার ভিটেতে সমস্যা আছে, বাস্তুদোষ আর পিতৃদোষ রয়েছে, যেটা আমি বললাম। হ্যাঁ, সে মা আর কি জমি প্রমোটারকে দিয়ে দেবে, আর দিদির সমস্ত কিছু আছে, তাও দিদি কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি বেশি মাত্রায় বৃদ্ধি পাবে, পরবর্তীকালে লিগাল পুলিশ কেস পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, দ্বন্দ্ব হবে। প্রমোটার এসে ঝামেলা করছে। দেখুন বাবা, যদি কিছু করে এটা বাঁচাতে পারেন জায়গাটা, বাবার সম্পত্তি, আমি চেষ্টা করছি বাঁচানোর, রক্ষা করার। ঠিক আছে, আমরা পড়ে আছি, আর আমার সব দিকটাই খারাপ। ও এরকম অসুস্থ, তারপরে অফিসে যেখানে কাজ করি সেটাও যে কোনো মুহূর্তে চাকরি চলে যেতে পারে, সেখানে দাঁতে দাঁত চেপে 20 বছর। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তোমার কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? বল। আপনি বলুন। ও যাতে পরীক্ষাটা ঠিকঠাক দিতে পারে। আপাতত তৈয়ারি বা প্রিপারেশন নেই, ভালো ঠিক করে আছে। একটা চাকরি মন রেসলেস মাইন্ড বলছে বাবা, তৈয়ারি ঠিক মতো নেই, পড়াশোনার দিকে মন দিতে বলছে বাবা, আনুষঙ্গিক কাজ ছেড়ে। ঠিক, কোথা থেকে আসছেন, কোথা থেকে? গড়িয়ার থেকে। ধামের বিষয় কী বা জানতে পারলেন? ওই ইউটিউবের মাধ্যমে। নিজেদের বাড়ি? বাড়ি নিজেদের। ঠিক আছে। আর একটা ছেলে দেখাচ্ছে, একটু তুমি সতর্ক থাকবে,
ঠিক আছে, কাউকে ছবি ভিডিও পাঠাবে না, বেশি কথাবার্তা বলবে না, নাহলে তুমি ফেসে যেতে পারো। সতর্ক করার দায়িত্ব আমি বলে দিলাম, ঠিক আছে? বলে দিচ্ছি। আপনার বিমল দাস, বিমল দাসের বয়স কত? 48। 48। সবার আগে তো আপনাকে বলছি, আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি তো খুবই খারাপের দিকে যাচ্ছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। পেটে জল জমার লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া প্যাটি ব্লাস্টারে, যেটা সে গল ব্লাডার বলা হয়, সেখানে ক্যান্সার হয়েছে বলছে বাবা, ইনফেকশন ছড়াচ্ছে, ভালভেও হালকা সমস্যা তৈরি হচ্ছে, একাধিক অপারেশনের যোগ। এছাড়া অপারেশন করতে গেলে আপনার মৃত্যুযোগ পর্যন্ত আছে বলছে বাবা। প্রোস্টেট গ্ল্যান্ডেও হালকা সমস্যা তৈরি হচ্ছে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে, কোমর থেকে পা অবধিও রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না, হাঁটুর হাড় কয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, L5 আর S1 নামক জয়েন্টের হারে, চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে, একাধিকবার মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, একাধিকবার ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে। কী সমস্যা নিয়ে আসছেন বলুন? ক্যান্সার। কতদিন ধরে হয়েছে ক্যান্সার? বছর 2022 হচ্ছে, অক্টোবর মাসে করছিলাম। কোথায়? প্যাটি ব্লাস্টারে হয়েছে? ওই গোলবাড়ারে। ওটা প্যাটি ব্লাস্টার বলা হয়। ওটা টেস্ট করছে, হ্যাঁ। বলছে এই ব্যাপার। তারপর বাইরে গেছিলাম, হ্যাঁ, চেন্নাই গেছিলাম। চেন্নাই বলছে 10 লাখ টাকা লাগবে। তা বলছে ইনফেকশন ছড়িয়ে গেছে তো, আর পেটে জলও জমছে, জল ফালাচ্ছে। তাই কি না? হ্যাঁ, জল। যেগুলো বলছি আগে তো বলুন, যেগুলো বলছি মিলেছে না মেলেনি, না সব ভুলভাল বলেছি আমি? না না, মিলেছে। এর আগে তো দেখা হয়নি আপনার সাথে, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? বলুন তো কি সমস্যা নিয়ে আসছি বলুন তো? ক্যান্সার হইলো বলি। সব নিজে থেকে বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় সীতা। হ্যাঁ, তা ওখান থেকে 10 লাখ টাকা চেয়েছে। হ্যাঁ। এবার যা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে শরীরে, একটা না, ঠিক আছে? গল ব্লাডারে ইনফেকশন হয়ে সেটা ছড়াচ্ছে, ঠিক আছে? লিভার আর কিডনিও এফেক্টেড হচ্ছে, ভালভও এফেক্টেড হচ্ছে, পাকস্থলিতেও হালকা সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা। এছাড়া আপনার বোন মারোতে সমস্যা তৈরি হয়ে গেছে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়, ঠিক আছে? এর ফলে আপনার হাত পা ফুলে যেতে পারে, পরবর্তীকালে এটা অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়াতে কনভার্ট হয়ে যেতে পারে, যেটাকে বলা হচ্ছে ব্লাড ক্যান্সার। বুঝতে পারছেন আমি কি বলছি? কে হয় আপনার? আমার মেশো হয়। তো অবস্থা খুবই শোচনীয়, ঠিক আছে? আর লিভারেও একটু সমস্যা দেখা দিচ্ছে বলছে বাবা, লিভারে, ঠিক আছে? ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে? হ্যাঁ, লিভারে বলছে স্পট পড়েছে আগে, ঠিক আছে? আর সিস্ট তৈরি হচ্ছে ওখানে বলছে, মাংসল পিণ্ড জল জমে, ওনার হাত পাও ফুলে গেছে। ওটা তো আমি বললামই, বাবা আমাকে যা যা আদেশ দেবে, আমি তো ডাক্তার নই, ঠিক আছে? কোথা থেকে আসছেন? কোথা থেকে? গুয়াহাটি থেকে আসাম। আসামের কোথায় থাকা হয়? গুয়াহাটিতে। গুয়াহাটিতে। ধামের বিষয়ে কী ভাই জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের। বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। ভট্টাচার্য। বয়স কত পুলক কুমার ভট্টাচার্যর? বয়স 59। আশেপাশের লোক ও নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখবে না, এমনকি পরবর্তীকালে লিগাল কোনো পুলিশি কেসেও আপনি জড়িয়ে পড়তে পারেন, এমনও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে। কি সমস্যা নিয়ে আসছেন বলুন? যা বললেন বাবা সবই ঠিক, আমি জামিনে আছি। একাধিক লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে যাবেন। একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে উল্টোপাল্টা বদনাম করারও চেষ্টা করবে, নোংরা ভাষায় অপবাদ দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আর একাধিক লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন। বাঁচাতে হবে। মূল কি সমস্যা হচ্ছে বলুন? আমার বউ প্রচণ্ড ঝামেলা করছে। কি বিষয়ে? আমার ফ্ল্যাট বিক্রি করে দিতে হবে, নাহলে লিগাল কেসে সে ফাঁসিয়ে দেবে। ঠিক আছে, লিগাল কমপ্লেনও তো করা হয়েছে আপনার নামে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, লিগাল কমপ্লেন তো সে করেছিল। এবং আশেপাশের লোককেও উত্ত্যক্ত করেছে, উল্টোপাল্টা বুঝিয়েছে, জানিয়েছে, সেটা বলছে বাবা আপনার বিরুদ্ধে। হ্যাঁ, তাই তো? আছি। তা আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না সেটা বলুন। সব। তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। কি করে জানতে পারলাম? এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক, তাই তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। আমি বলে দিচ্ছি কি করে, কোথা আসছেন, কোথা থেকে? যাদবপুর। ধামের বিষয়ে কিভাবে জানতে পেরেছিলেন? ইউটিউব দেখে। নিজেদের বাড়ি ওখানে? প্রমোটিং হয়েছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই, ঠিক আছে? আপনার নাম কি? পাপিয়া দত্ত। বয়স কত? 56। নাম আছে আপনার? সুকুমার দত্ত। বয়স কত? 60+। আবার বাড়ির তরফ থেকে একজন মহিলা সাথে পুরুষও যুক্ত আছে, কোনো এক জায়গায় জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে,
পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র ব্যয় বলছে বাবা। এছাড়া কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন আপনারা, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। একটা দেখতে পাওয়া যাচ্ছে ভিটে দেখাচ্ছে আমাকে, সেই ভিটেতে ক্ষতি করা আছে বলছে বাবা। ঠিক আছে, তার জেরে ঝগড়া ঝামেলা অশান্তি হবে, এমনকি লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আর উল্টোপাল্টা অপবাদ ও বদনাম দেওয়া হবে, আশেপাশের লোককেও ভুল বোঝানো হবে, উত্ত্যক্ত করা হবে বলছে বাবা। কি হয়েছে এবার বলুন। পেছনে আমার মামা শ্বশুর থাকেন। আচ্ছা। তা আমার যে সীমানা, আমার যে বাড়ি, বাড়ির যেমন আমার শাশুড়ি ভাই বোন তো ওরা, আমার বাড়ির ওদের যে বাউন্ডারি ওয়ালের পাশ দিয়ে আমার গেট ছিল, সেই গেটটা হচ্ছে আমাদের বাড়ির ওপর দিয়ে সে যাতায়াত করে দীর্ঘ 10-12 বছর। এখন ওরা দাবি করছে যে ওই আমার শাশুড়ির শরীর ভালো না, বলছে আমি বাড়ি বিক্রি করে দেবো। এখন ওই বাড়িটা বিক্রি করতে দিচ্ছে না, ওরা বলছে আমি এই রাস্তাটা আমাকে দিতে হবে। আচ্ছা। কারণ ওইটা অ্যাকচুয়ালি উকিল কেসও হয়ে করেছে, কিন্তু উকিলে বলছে এটা পেটি কেস, এটার কোনো অস্তিত্ব নেই, মানে আপনার বুকের ওপর দিয়ে যাবে কি করে, কিন্তু তাহলে আপনার একটা সমঝোতা করে দিন যে উনি যাতায়াত করতে পারেন। কিন্তু সমঝোতা করছে, কিন্তু উনি সেটা মেনে নিতে চাইছেন। উনি বলছে আমার এই প্যাসেজটা বিক্রি করতে হবে আমার কাছে। কেস পর্যন্ত গেছে। তা আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না সেটা বলুন। হ্যাঁ, মিলছে না। তাই তো, এর আগে তো দেখা হয়নি আপনার সাথে, আপনি আবার কিছু বলেননি তো লিগ্যাল কেসের ব্যাপারে, কিছু বলেছেন আমাকে? আমি জেনে নিলাম মানুষের, বুঝতে পেরেছেন তো। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। তবে ক্লাব কমিটি এবং আশেপাশের লোককে জানানো হয়েছে, বলা হয়েছে আপনাদের নামে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কি করতে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি তো এখন খড়দা, মানে আগরপাড়ায় আমার বাড়িটা, আমি এখন খড়দায় নতুন ফ্ল্যাট নিয়ে আমি। কোথা থেকে আসছেন? খড়দা। আমি খড়দায় ফ্ল্যাট কিনেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ধামের বিষয়ে কিভাবে জানতে পেরেছিলেন? আমি তো মোবাইলে আপনার দেখি সব। আচ্ছা আচ্ছা। এখানে আমার তো বাপের বাড়ি, এই যে আমার বন্ধু, যেগুলো বললাম মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। ঠিক আছে, এটা ধরো। কি নাম আছে, এবার নাম কি? প্রিয়াঙ্কা সিনহা। বয়স কত? বয়স 36। বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হয়, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়া কমা করে, সাইকেলটা চেঞ্জ হবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। সিস্টার টিউমারেরও যোগ রয়েছে, একাধিক অপারেশনের যোগ রয়েছে। একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করার চেষ্টাও করতে পারে বলছে বাবা। ওর উপরও তন্ত্রক্রিয়ার প্রয়োগ করা রয়েছে বলছে বাবা। ডাক্তার বুঝতে পেরেছি। বিয়ের যোগাযোগ আসছে না। তা আমি তো সেটাই বললাম, আমি কর্মের ব্যাপারে তো কিছু বলিনি। বলেছি কি আমার হাতে বাবা যেটা দেখাচ্ছে আমি সেটাই বলছি। বিবাহের কথাই বলছি, বিবাহ বন্ধন করা আছে, হলেও ডিভোর্স হয়ে যাবে। আর সিস্ট রয়েছে ওভারিতে বলছে বাবা। সন্তানাদির দিকটাও ঠিক দেখাচ্ছে না পরবর্তীকালে। বোঝা গেল? বুঝতে পেরেছেন আমি কি বলছি? কর্মজীবন ঠিক আছে, কিন্তু বৈবাহিকটা বাধা আছে, বিবাহটা। যেগুলো বললাম মিলেছে তো? আগে সেটা বলুন না, ভুলভাল বলেছি কিছু? কোনটা জানেন না? বিবাহের ক্ষেত্রে ঠিক বলেছি কিনা সেটা বলুন। বিবাহের ক্ষেত্রে, বিবাহ ওর কি বিয়ে বিবাহ কি হয়েছে? আর হলেও ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা। তা আমি তো সেটাই বললাম, বিবাহ বন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আমার মেয়ের নাম ঐন্দ্রিলা হাজরা। বয়স কত? ওর বয়স হচ্ছে 23। বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। একটা ছেলেও দেখতে পাওয়া যাচ্ছে ওকে ক্ষতি করার চেষ্টা করছে, পেটে শিকড় হয়ে গাছও হয়ে যাচ্ছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়া কমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, এরকমই দেখতে পাচ্ছি। কি সমস্যা হচ্ছে মেয়ের? পেটে বলছে একটু ব্যথা করছে। তা আমি তো সেটাই বললাম। ঠিক আছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, কারোর সাথে কথাবার্তা হয় ওর, কিন্তু একটা ছেলে কিন্তু ক্ষতি করার চেষ্টাও করছে। বাবার বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে। ঠিক আছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করা আছে আপনার। ঠিক আছে, কোথা থেকে আসছেন? কোথা থেকে? ছেলে মেয়ে হচ্ছিল না, আপনি করে দিয়েছেন, ডাক্তার ফেল করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, বলে দিচ্ছি কি কথা। নিজেদের বাড়ি আপনাদের? বলে দিচ্ছি কি করতে। ঠিক আছে।